আজকে কলা আর আলুর কোপ্তা বানাবো। কলা আলুর বড়া করে ঝোল করে কোপ্তা করে ঝোল করব। সেই জন্য আলু আর কলাকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে রেখেছি। ওই 3টে সিটি দিয়েছিলাম, তাতেই হয়ে গেছে। এবারে এটাকে মাখাবো। দেখো কি কি দিয়ে মাখাচ্ছি আমি। এখানে সব কাটা আছে, কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, ধনেপাতা আছে, টমেটো, তারপরে তোমার কাজু কিশমিশ। আমার কাছে চিনেবাদামটা নেই, ওই জন্য আমি কাজু দিচ্ছি। এখানে তো ঝোলের জন্য সব রকম বেটে রেখেছি। এটা হচ্ছে তোমার ময়দা, ময়দা একটু দেবো। আর এখানে আছে বেসন। এবারে প্রথমে এগুলোকে একটু ভালো করে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এটা করলাম। এইবারে দিচ্ছি কাঁচা লঙ্কা, যেটা কোচানো ছিল কাঁচা লঙ্কা। তারপরে দেবো পেঁয়াজ। পেঁয়াজ এটা কেটে রেখেছিলাম, আমি আগে থেকে কেটে রেখেছি। এটা দিলাম। এবারে ধনেপাতা, কিশমিশ, টেস্ট আসবে ওই জন্য দিচ্ছি। আর এটা হচ্ছে কাজু। চিনেবাদামটা থাকলে ভালো হতো, চিনেবাদামটা নেই আমার কাছে। আমি সেদ্ধর সময় একটু নুন দিয়ে সেদ্ধ করেছি, তাও একটু এটার সঙ্গে লাগবে অল্প। অল্প একটু চিনি দেব। আর দেব হলুদ, অল্পই দিচ্ছি। এইবারে দেব বেসন, দেব 2 চামচ বেসন দিলাম। আর দেব 2 চামচ ময়দা। দু চামচই থাক, যদি লাগে তাহলে দেবো। দিয়ে এবারে এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। এইভাবে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। দেখো সসপ্যান বসিয়ে সসপ্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবারে এই যে বড়াগুলো মাখিয়ে রেখেছিলাম এইগুলো দিয়ে দেবো।
তোমরা খাও ওই কলা আর আলুর কোপ্তা করে বড়ার ঝোল রুটির সঙ্গে তো খুব সুন্দর লাগে। আমরা মাঝে মাঝে খাই। তোমরা বলো কেমন আছো সবাই। দেখো এটা খেতে রুটির সঙ্গে খুব সুন্দর হয় খেতে। আমরা বলি কলা আর আলুর কোপ্তা, কোপ্তার বড়া, কোপ্তার তরকারি। তো বড়া করছি, কোপ্তার তরকারি। তোমরা এটাকে কি বলো? নিশ্চয়ই খাও তো বটে, কিন্তু কি বলো, নামটা কি বলো? ভাতের সঙ্গেও ভালো লাগে, তবে আমরা বেশিরভাগ রাতের খাবারেই রাখি রুটি আর এই কোপ্তার তরকারি। আমরা যেমন করি আমরা সেইভাবে, আমি সেইভাবে বলছি। এবারে তোমরা কেমন করো আমাকে একটু কমেন্ট করো। আর যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করবে সবার সঙ্গে। তোমরা কি রেসিপিগুলো দেখে আমাকে লাইক করছো, না দেখছো চলে যাচ্ছ? কোনটা বলো? বন্ধু হলে তো করবে, অবশ্যই করবে। তোমাদের তো বন্ধু হয়েই এসছি আমি, তাই না? দেখেই মনে হচ্ছে না একটা তুলে খাই। এইগুলো দেখতে এত সুন্দর হয়, দেখতে খুব সুন্দর হয় এগুলো। গ্যাসটা যে কেমন আওয়াজ করছে বুঝতে পারছি না কি হয়েছে। গ্যাসের কি প্রবলেম হচ্ছে? দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে। আমি এইগুলো পরপর এইভাবে ভেজে আগে তুলি, তারপরে আবার আসবো। আজকে আফটারনুন হয়েই গেছে, 12টা 10 এখন। এটা আমি রাতে রান্না করছি। চলো, বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবারে ঝোলটা তৈরি করব। ঝোলটা করার জন্য এই যে গরম মশলা দিলাম, ওটা নিরামিষ তো ওই জন্য একটু হিং দেব অল্প।
টমেটো দিয়ে দিয়েছি, টমেটোর উপরে তো একটু নুন দিতেই হয়, বড়াতে নুন আছে তো ওই জন্য অল্প দেখে দিতে হবে, নাহলে পুরো নুন পোড়া হয়ে যাবে পুরো। একটু হলুদ দিই, এবারে অল্প একটু জল দিই, না হলে এখন পুড়ে যাবে পুরো। এবার একটু ঢাকা দেবো। এবারে দেবো ধনে গুঁড়ো। রংটা আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবার একটু ঢাকা দেবো। চিনিটা দিয়েছি না, খুব সুন্দর গন্ধ আসছে। আমরা এই কলার তরকারিতে, কলার এই যে মানে এটা করছি তরকারিটা, এতে একটু হিং দিই, এটা ভালো লাগে খেতে এই তরকারিটা। দেখো তো মশলাটা কষাচ্ছি, কি সুন্দর রঙটা এসছে। কাশ্মীরি লঙ্কা আছে, টমেটো আছে, আর অন্যান্য মশলা তো আছেই। এইবারে দেবো এই মশলাটা, একটু চিনি দেবো, হয়ে গেছে। মশলা ভাজা হয়ে গেছে, গন্ধটা চলে, কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে আমি এখানে মগে গরম জলটা আগে থেকে করে রেখেছি মগে, এটা অল্প দিয়ে দেবো, তারপরে ফুটতে দেবো। একটু কসুরি মেথি দিয়ে দেবো, অল্প, জাস্ট একটু। ঢাকা দিলাম, ঢাকা দিয়ে 2 মিনিট মতন রাখবো। 2 মিনিট পরে
এই ঝোলটা যখন ফুটছে তখনই আমি গরম মশলাটা দেব। গরম মশলাটা দিয়ে দিলাম। যেহেতু টমেটো আছে তো, আর একটু আমি একটু নুনটা চেক করলাম, একটু নুন লাগবে। টমেটো দিয়েছি, ব্যাস এইটুকু দিলেই হবে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? এই ফুটে গেছে, এবারে বড়াগুলো দিয়ে দেবো ওপর থেকে। বড়াগুলো দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, বেশিক্ষণ ফোটালে একদম ঘন্ট হয়ে যাবে। ব্যাস দেখো ঝোলটা হয়ে গেছে, এবারে এটাকে নামিয়ে দেবো। এটাকে নামিয়ে দিলাম। এবারে ওপর থেকে এই বড়াগুলোকে দিয়ে দেবো, না হলে সবগুলো একদম ভেঙে চৌচির হয়ে যাবে, একদম ভাপে সুন্দর হয়ে যাবে। আর দেবো ধনেপাতা। তাহলে তোমাদের কারুর যদি ভালো লাগে তাহলে আমাকে একটু লাইক করো, সাবস্ক্রাইব করো, আর এইভাবে করে খেয়ে দেখো, ভালো লাগে। কোপ্তা তো, আলু কলার কোপ্তা খুব সুন্দর লাগে খেতে। আমরা রুটি দিয়ে খাবো, তোমাদের ভাতের সঙ্গে খেতে ইচ্ছে করলেও খেতে পারো, আবার রুটি দিয়েও খেতে পারো, সুন্দর হয়। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। তাহলে আজকে এই পর্যন্ত রাখি। একটু লাইক করো, শেয়ার করো সবার সঙ্গে, আর আমার সঙ্গে থেকো। তাহলে আজকের মতন টাটা।